অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট অফ ইন্টারফারেন্স ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। অর্থাৎ ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা এর আগে ডাবল স্লিটটা বর্ণনা করেছিলাম। আজকে আমরা দেখব যে অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট অফ ইন্টারফারেন্স, অর্থাৎ ইয়ংস ডাবল স্লিটে যে ফ্রিঞ্জগুলো তৈরি হয়, এই স্ক্রিনে যে ফ্রিঞ্জ তৈরি হয়, এই ফ্রিঞ্জগুলো যে অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট সেটা আমরা দেখব। অর্থাৎ ইন্টেন্সিটিটা কখন ব্রাইট, কখন ইন্টেন্সিটি কখন ম্যাক্সিমাম, কখন মিনিমাম, এটা আমরা এই অ্যানালিটিক্যাল ট্রিটমেন্টে দেখব। তো ফার্স্টে এখানে আমি একটা মনোক্রোমেটিক সোর্স ধরেছি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল স্লিট। এই সিঙ্গেল স্লিটে আমরা কেন ইউজ করি? সিঙ্গেল স্লিট মূলত এই কোহারেন্ট সোর্স পাওয়ার জন্য। অর্থাৎ এখানে দুটো এ অ্যান্ড বি, দুটো কোহারেন্ট সোর্স আমরা ধরেছি। এই কোহারেন্ট সোর্স দুটো এই সিঙ্গেল স্লিট থেকে বা এই সোর্স থেকে সেম ডিস্টেন্টে আছে, অর্থাৎ ইকুই ডিস্টেন্টে এই দুটো আছে। এরপরে আমরা ধরেছি যে একটা স্ক্রিন, এই স্ক্রিন এবং স্লিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ধরেছি ক্যাপিটাল ডি। এখন আমরা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দেখেছি যে সি পয়েন্টকে আমরা এম পয়েন্ট ধরেছিলাম। ওই এম পয়েন্টে এই এখান থেকে যে লাইটটা যাবে এবং বি থেকে যে লাইটটা যাবে, এই দুটা মূলত সেম ফেসে মিলিত হবে, অর্থাৎ এদের মধ্যে ফেস ডিফারেন্স হবে 0। এই কারণে সি পয়েন্টটা ইজ ব্রাইট, আর সি পয়েন্টটা অলওয়েজ মানে ইন্টেন্সিটি এখানে ম্যাক্সিমাম হবে। তো আমরা স্লিট দ্বয়ের ডিস্টেন্স ধরেছি স্মল ডি, আর স্ক্রিনটা ধরেছি এক্স ওয়াই। তো এখানে আর একটা ধরবো যে এই এ এবং বি স্লিট দ্বয় থেকে যে লাইটগুলো বের হবে, যে ওয়েভলেটগুলো বের হবে, এই ওয়েভলেটগুলোর মানে এমপ্লিটিউড ধরেছি আমি এ। স্মল এ ইজ দ্য এমপ্লিটিউড অফ দ্য ওয়েভস of the individual waves, and the phase difference between the waves when they reach point P, যখন P পয়েন্টে তারা মিলিত হয় তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকবে ফাই ধরেছি অ্যাট এনি ইনস্ট্যান্ট। এখন যেহেতু এই ওয়েভগুলো একটার উপর আরেকটা পি পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে, তাহলে এই দুটার অবশ্যই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আছে। একটা ওয়াই ওয়ান ধরলাম, একটা ওয়াই টু ধরলাম। এই ওয়াই ওয়ান ডিসপ্লেসমেন্ট মানে অ্যাট এনি টাইম y1 equal to a sin omega t at any instant. Displacement of the first wave is a sin omega t. আমরা জানি ফেজ ডিফারেন্স বের করার জন্য দুটা পয়েন্ট মাস্ট লাগবেই, অ্যান্ড সেকেন্ড ওয়েভের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে a sin ওমেগা টি প্লাস ফাই। অর্থাৎ এই ফেস অ্যাঙ্গেলের জন্য একটা পজিশন পাবো এবং এই ফেস অ্যাঙ্গেল এর জন্য একটা পজিশন পাবো, মানে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন পাবো। এখন তারা যেহেতু পি পয়েন্টে একটা আর একটার উপর মিলিত হচ্ছে, আপতিত হচ্ছে, সেহেতু আমরা অ্যাকর্ডিং টু সুপারপজিশন প্রিন্সিপাল আমরা একটা রেজাল্টেন্ট ওয়েভ পাবো, এবং সেই রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট হবে আফটার সুপারপজিশন কি হবে? ডিসপ্লেসমেন্টের রেজাল্টেন্ট ওয়েভের যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা স্মল ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ধরলাম। সো এই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এর ভ্যালু বসাবো আমি এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা আমরা পাবো। এখন এখান থেকে আমরা দেখব যে y equal to a sin omega t plus a sin, অর্থাৎ আমরা এইখানে দেখব যে সাইন এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা এখানে ফেলবো। সাইন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ ইন্টু কস বি প্লাস cos A into sin B. So A sin omega t plus A sin omega t into cos phi plus A cos omega t into sin phi. তাহলে এখানে A sin omega t যদি কমন নেই, ফার্স্ট এই দুটো টার্ম থেকে যদি A sin omega t কমন নেই, তাহলে কি হবে 1 প্লাস cos phi plus a cos omega t into
সাইন ফাই। এবার লেট, এবার এই অংশটুকু অর্থাৎ এ ইন্টু 1 প্লাস কস ফাই, এই অংশটুকু ধরবো আমরা আর কস ফাই, আর কস থেটা, ফাই নট, আর কস থেটা, এবং এ সাইন, এই পার্ট থেকে এ সাইন ফাই ইকুয়াল টু ধরবো আর সাইন থেটা। এটা আমার নাম্বার 1 ইকুয়েশন দিলাম এবং এটা নাম্বার 2 ইকুয়েশন দিলাম। সেই ক্ষেত্রে আমরা y ইকুয়াল টু কত পাবো? অতএব y ইকুয়াল টু আর সাইন ওমেগা টি কস থেটা প্লাস আর কস ওমেগা টি ইন্টু সাইন থেটা। তো এখান থেকে যদি আমি আর কমন নেই তাহলে কি পাবো? সাইন ওমেগা টি কস থেটা প্লাস কস ওমেগা টি ইন্টু সাইন থেটা। তাহলে আর ইন্টু এই অংশটুকু মানে কি? সাইন সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি মানে হচ্ছে ওই আগের ফর্মুলাটা সাইন ওমেগা টি প্লাস থেটা, এই ফর্মুলা। তো এটা যদি আমি 3 নম্বর ইকুয়েশন দেই, তাহলে এই 3 নম্বর ইকুয়েশন, এবং আমরা জানি সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক মোশনে ভাইব্রেট করতেছে এরকম কোনো পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আমরা জানি উই নো y equal to a sin omega t plus alpha for simple harmonic oscillator. এই সিম্পল হারমোনিক অসিলেশনের ক্ষেত্রে আমরা এই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন পাই। তাহলে এই ইকুয়েশন, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? যে দিস ইজ অলসো represents the equation of simple harmonic motion or vibration, যেখানে এ সমান আমরা কি পাচ্ছি? আর ইজ দ্য এমপ্লিটিউড, এই এমপ্লিটিউডটা হচ্ছে কিসের? অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ, অর্থাৎ পি পয়েন্টে মিলিত হওয়ার পর যে এমপ্লিটিউড পাবো সেই এমপ্লিটিউডটা হচ্ছে ক্যাপিটাল আর। আর এটা তো ওমেগা টি প্লাস থিটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। এখন স্কোয়ারিং ইকুয়েশন 1 and 2, ইকুয়েশন 1 and 2 কে স্কোয়ার করব। স্কোয়ারিং ইকুয়েশন 1 and 2 and adding, কি পাবো? ওই আর স্কোয়ার আমি একসাথে সাজিয়ে লিখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস এ স্কোয়ার ইন্টু 1 প্লাস কস ফাই তার উপর স্কোয়ার। এরপরে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে অর আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি পাবো? স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস স্কোয়ার ইন্টু এখানে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো, এ প্লাস টয়েস ফাই কস ফাই ইন্টু কজ স্কোয়ার ফাই। এখান থেকে আমি এই অংশটুকু কত? 1, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সাইন ফাই প্লাস এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস ফাই প্লাস এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ফাই। সেক্ষেত্রে এই অংশটুকু এবং এই পার্টটুকু, এই পার্ট দুটোকে আমরা একত্রিত করে কমন নেব, সাইন স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই প্লাস এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস ফাই। তাহলে এ স্কোয়ার এবং এই অংশটুকু আমরা 1 পাবো প্লাস এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos phi, or 2a square plus 2a square cos phi
তো এখান থেকে আমি 2a স্কোয়ার কমন নেব, কমন নিলে থাকবে 1 প্লাস কস ফাই। এখান থেকে আমরা এই অংশটুকু সমান, অর্থাৎ আমরা জানি 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা। যেহেতু এখানে 1 প্লাস কস শুধু ফাই আছে, এই কারণে আমি 2 কস স্কোয়ার ফাই আপন 2 লিখব। অর্থাৎ এর সাথে কম্পেয়ার করলে আমরা এটা পাবো, এর সাথে কম্পেয়ার করলে আমরা ওটা পাবো। সো আমরা এইটুকু সমান কি লিখতে পারি, 2 কস স্কোয়ার ফাই আপন 2 সমান তাহলে 4a স্কোয়ার কস স্কোয়ার ফাই আপন 2। এটা পেলাম হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার কস স্কোয়ার ফাই আপন 2। তো আমরা জানি কি ইন্টেন্সিটি মানে কি, ইন্টেন্সিটি মানে হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কোয়ার, একে বলা হয় ইন্টেন্সিটি অফ এ ওয়েভ। তাহলে ইন্টেন্সিটি ইজ দ্য স্কোয়ার অফ অ্যামপ্লিটিউড ফর এ ওয়েভ। যে কোনো ওয়েভের অ্যামপ্লিটিউডের স্কোয়ারকে বলা হয় ইন্টেন্সিটি। তাহলে আই ইকুয়াল টু হবে কত, আর স্কোয়ার। অতএব আই ইকুয়াল টু আমি কত পাবো, 4a স্কোয়ার cos square phi upon 2. This is the equation of intensity reaching point P. P পয়েন্টে আমরা ইন্টেন্সিটি ইকুয়েশন এত পেলাম। এখন দেখবো আমরা ইন্টেন্সিটি কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম। তো ইন্টেন্সিটি স্পেশাল কেস আমরা ধরবো এক্ষেত্রে। স্পেশাল cases. So first special case হচ্ছে case number 1, when phase difference phi equal to 0, 0, 2 pi, 4 pi, dot n into 2 pi, or path difference, between the waves x equal to 0, lambda, 2 lambda, dot n lambda. Then I equal to কত হবে, 4a স্কোয়ার cos স্কোয়ার phi upon 2। অর্থাৎ এখানে দেখবো আমরা যে ফাই এর মান যখন আমরা 0 বসাবো তখন cos 0 পাবো, অর্থাৎ cos 0 এর মান 1, সেক্ষেত্রে আইটা ম্যাক্সিমাম হবে। আবার ফাই এর মান যখন 2 পাই বসাবো তখন হবে তখনও 0 আসবে, অর্থাৎ তখন আসবে 2 পাই হলে পাই cos 180 ডিগ্রি, এবং cos 180 ডিগ্রি মানও 1, সেক্ষেত্রেও আমরা কত পাবো, cos 0 পাবো, এক্ষেত্রেও ম্যাক্সিমাম পাবো, অর্থাৎ আলটিমেটলি আমরা পাবো কত, 4a স্কোয়ার। এভাবে আমরা ইন্টেন্সিটি অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ পাবো ম্যাক্সিমাম, অর্থাৎ আই ম্যাক্স পাবো কত, 4a স্কোয়ার। সো ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কখন হচ্ছে, যখন পি পয়েন্টে ওয়েভ দুটা মিলিত হবে, সেই ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে, 0 থাকবে, 2 পাই থাকবে, 4 পাই থাকবে, এবং এই এনটা হচ্ছে কত, এন ইকুয়াল টু হলো 0, 1, 2, 3। এই এন হচ্ছে হোল নাম্বার, তাহলে হোল নাম্বার মাল্টিপল অফ 2 পাই। তাহলে ফেজ ডিফারেন্স যখন হবে হোল নাম্বার মাল্টিপল অফ 2 পাই অথবা হোল নাম্বার অফ মাল্টিপল অফ ল্যামডা, তখন আমরা আই ম্যাক্সিমাম পাবো, অর্থাৎ ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম পাবো। এরপর কেস নাম্বার 2, when phase difference pi, 3 pi, 5 pi, dot 2n plus 1 into pi, or path difference x equal to lambda upon 2, 3 lambda upon 2, 5 lambda upon 2, dot 2n plus 1 lambda upon 2. Then I equal to কত হবে, 4a স্কোয়ার cos স্কোয়ার phi upon 2। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব cos
যখন ফাইয়ের মান আমি পাই বসাবো তখন কজের মান 90 ডিগ্রি আসবে এবং সেক্ষেত্রে টোটাল অংশটুকু জিরো হবে। আবার কজের মান ফাইয়ের মান যখন 3 পাই বসাবো তখন টোটাল অংশটুকু জিরো আসবে। এভাবে আলটিমেটলি জিরো আসবে। দেন দ্য ইন্টেন্সিটি উইল বি মিনিমাম। তাহলে ইন্টেন্সিটি কখন মিনিমাম হচ্ছে? যখন ফেজ ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়েভস উইল বি odd multiple will be an odd multiple of pi অথবা odd multiple of lambda upon 2। তো কেস নাম্বার 3 হচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশন। এই এনার্জি ডিস্ট্রিবিউশন ফ্রম ইকুয়েশন, এই ইকুয়েশনটা থেকে আমরা কি পারি? উই হ্যাভ I equal to 4a square cos square phi upon 2। তো এখান থেকে আমরা দেখেছি I ম্যাক্সিমাম কত? 4a স্কোয়ার অ্যান্ড I মিনিমাম কত? I মিনিমাম হলো 0। অর্থাৎ এনার্জি ইজ কনজার্ভড ইন দিস কেস। ফর ইন্টারফারেন্স এনার্জি ইজ কনজার্ভড। শুধু কি হয় যে এনার্জিটা মানে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম থেকে মিনিমামে ট্রান্সফার হয় অথবা মিনিমাম থেকে ম্যাক্সিমামে ট্রান্সফার হতে থাকে। তাহলে আমি এখানে একটা ফিগার রাখতে পারি যেখানে উপরের দিকে আমি আই নেব আর নিচের দিকে বিভিন্ন অ্যাঙ্গেল নেব এবং এটা জিরো ধরি। তাহলে আমি কিছু ওয়েভ আঁকবো, এনার্জি ডিস্ট্রিবিউশনের কার্ভ আঁকবো। এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ যেখানে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে 4a স্কোয়ার আর মিনিমাম হচ্ছে অলওয়েজ 0। ইন্টেন্সিটি মিনিমাম পজিশন কত? অলওয়েজ 0 পজিশন, 0 আর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হচ্ছে 4a স্কোয়ার। তো আমরা দেখতেছি যে এটা যদি 0 হয় তাহলে এটা হবে, এটা মিনিমাম ইন্টেন্সিটি মিনিমাম, তার মানে হচ্ছে পাই, এটা হলো 3 পাই, এটা হচ্ছে 5 পাই, এটা হলো 7 পাই। তো এই ক্ষেত্রে মাইনাস পাই, -3 পাই, -5 পাই, -7 পাই আর হলো -9 পাই। তো এই যে এই পজিশনগুলোতে, এই অ্যাঙ্গেলগুলোতে আমরা ইন্টেন্সিটি মিনিমাম পাচ্ছি। আর তাহলে মিনিমাম থেকে সর্বোচ্চতে চলে যাবে, মিনিমাম থেকে ম্যাক্সিমাম হবে, আবার ম্যাক্সিমাম থেকে মিনিমাম আসবে। তাহলে ম্যাক্সিমাম পজিশনগুলো কোথায়? আমি যদি 0 পজিশনে একটা ম্যাক্সিমাম পজিশন পেয়েছি, এরপরে এখানে একটা ম্যাক্সিমাম পজিশন পাবো। এই ম্যাক্সিমাম পজিশন এখানে হবে হচ্ছে 2 পাই, আবার এখানে ম্যাক্সিমাম পজিশন 4 পাই, এখানে ম্যাক্সিমাম পজিশন 6 পাই। এভাবে এখানে ম্যাক্সিমাম পজিশন 2 পাই, -2 পাই, এখানে ম্যাক্সিমাম পজিশন -4 পাই, এখানে হচ্ছে -6 পাই, আর এখানে হচ্ছে -8 পাই। এই পজিশনগুলোতে মূলত আমরা দেখতেছি যে ম্যাক্সিমাম থেকে মিনিমামে এনার্জি অলওয়েজ ট্রান্সফার্ড হয়। এই কারণে এনার্জি ইজ কনজার্ভড ইন দ্য ইন্টারফারেন্স ইন দ্যাট কেস। তাহলে এইটাকে আমরা বলবো এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ফর ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট।